তারপর আমরা ফাইনালি চলে এলাম পিকনিক স্পট যেটা, সেখানে এত ভিড় হয়েছিল না সেদিনকে, আর সানডে ছিল বলে আরও করে ভিউটা বেশ ভালোই ছিল। তারপর একটু টিফিন করে নিয়ে দেন আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম, আশেপাশে যত যা জায়গা ছিল সেইগুলোকে একটু ঘুরেছিলাম। এখানে একটা ছোটোখাটো সোনাঝুরি পাহাড় ছিল যেটায় আমরা সবাই মিলে উঠেছিলাম, আর রাস্তাটা ভীষণ বাজে ছিল। আমার মা তো উঠতেই পারেনি, তাই আমি আর আমার ওই বোনটা মিলে উঠেছিলাম সবাই মিলে। ভালোই মজা হয়েছে, ওখানটা সুন্দর ছিল বেশ, কিন্তু উপরে গিয়ে ভাবলাম যে কিছু দেখা যাবে হয়তো ভালো কিছু, সেখানে সেরকম কিছুই ছিল না, জাস্ট ওই রাস্তাটুকুই বা উঠছি ওটাই সুন্দর ছিল, আর চারিদিকে জঙ্গল, ব্যাস এটুকুই। তারপর ওখান থেকে নেমে চলে গেছিলাম বোটে করে। আমরা কয়েকজন ভেবেছিলাম যে বোটে চাপবই, যাই হয়ে যাক। আমার মা তো প্রথমে বলেছিল না চাপতে দেবো না, কিন্তু আমি জোর যা বুঝতেই চেপেছি, ভীষণ ভালো লাগছিলো। আর এখান থেকে দেখতে পাচ্ছ যে কতটা ভিড় হয়েছে, সেদিনকে প্রচণ্ড বেশি ভিড় হয়েছিল। আর এই বোটগুলো দেখতে কি ভালো লাগছে সত্যি। আর এই হাওয়া খেয়ে আমার বাড়ি আসার পরেই জ্বর চলে এসছে। তো পরীক্ষাও আবার, মানে শিব মন্দির আর কালী মন্দিরটা ঘুরিয়ে তারপর একটা ডিয়ার পার্ক বলেছিল সেইটা ঘুরিয়ে তারপর এত জোর খিদে পেয়েছিল যে খাবার ক্লিপটাই আর নেওয়া হয়নি। দিয়ে এখানে 4টের মধ্যে ফাঁকা করে দিতে হয়, তো 4টের মধ্যে আমরা সব গুছিয়ে বেরিয়ে গেছি। আর এই জায়গাটা দেখো, এইখানটা ঢুকতে দেওয়া হয় কিন্তু এখানে যাওয়ার আর সময় পাইনি। খুব জোর 10 টাকা না 20 টাকা করে টিকিট। তোমরা যদি কোনোদিন কেউ যাও এখানে যেও অবশ্যই। তারপর বাসে উঠে গেছি, ওখান থেকে 6টার মধ্যে বাসও ছেড়ে দিতে হবে। তো আমরা তারপর এখানে একটা পেট্রোল পাম্পে এসে খেতে বসেছিলাম ডিমের ঝোল ভাত খেয়ে।